জয় হিন্দ। শুরু করছি আলিপুর জেল মিউজিয়ামের থার্ড পার্ট বা শেষ পার্টটা। তো আমরা আগের দিন দেখিয়েছিলাম পুরনো গুদামঘর অবধি, তারপরে এইদিকে চলে এলাম বেশ কয়েকটি সেল। এখানে বিশেষ কোনো মানে বিশেষ কারো আর কি নাম লেখা নেই, তো এগুলো খোলাই আছে আর গেটগুলোও খোলা। তো ভিতরে গিয়ে অনেকে ছবি টবি শ্যুট করছে, তো এদিকে চলে এলাম যে চলো একটু আমরাও একটু ছবি টবিগুলো শ্যুট করি। আর সমস্ত জায়গায় লোকজন আছে তাও কিন্তু না, দেখো এনারা এসে এনারাও নিশ্চয়ই ভিতরে ঢুকে ছবি তুলেছিলেন, খোলা আছে জন্য। আর এক একটা দেখো বারান্দাগুলো কিন্তু আলাদা আলাদা প্রকোষ্ঠ ভাগ করা আছে। তো আমি ওকে বললাম যে তুমি একটু ভিতরে ঢোকা একটু শ্যুট করে নিই। জেলে বন্দি আছে, কত কষ্ট বন্দি জীবন। জয় বন্দে মাতারা, ভারত মাতা কি। ছাড়া হবে না, ব্রিটিশের জয় বলতে হবে, তারপর ছাড়া হবে। ভারত মাতা কি জয়। চলো তোমাকে চাবুকের আঘাতে পেশাই করা হবে, তুমি বন্দে মাতরম বলছো। মাতঙ্গিনী হাজরা ধরা পড়েছে। মানব না, ব্রিটিশের রাজত্ব মানব না, সব ধ্বংস করে দেবো। আজাদি। ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দিচ্ছি আমরা, ছেড়ে দিচ্ছি, ভেঙে ফেলবেন না। চলো হ্যালো, এই সেলটা হলো, এটা কোনো সংস্কার হয়নি, যেমন ব্রিটিশের সময় ছিল তেমনই রয়েছে, এক্স্যাক্টলি যেমন ছিল তেমন, এটা কোনো সংস্করণ হয়নি। মানে ভারতীয়রা যাতে ফিল করতে পারে কতটা ছিল তাদের সময়। রং ফং করে দেবেন না কিচ্ছু নেই, ওখানে লেখা রয়েছে। রং ফং করা বলে। ওই দেখো সিঁড়ি, ছাল চামড়া উঠে গেছে সিঁড়িগুলো। তো এই বিল্ডিংটার প্রত্যেকটা দেয়াল দরজা জানালা ইট কাঠে রয়েছে সেই সমস্ত অত্যাচারের কাহিনী, সবগুলোতেই রয়েছে, কিন্তু অন্যগুলো না একটু সংস্করণ করা, যে রং করা হয়েছে সংরক্ষণের জন্য। কিন্তু এইটা আর এর পরের যে বিল্ডিংটায় যাব সেটা হলো এক্স্যাক্ট যেমন ছিল তেমনই। কত কষ্টে ছিল আমাদের দেশের বিপ্লবীরা, নিজেদেরই দেশ অথচ নিজেদেরই কোনো স্বাধীনতা ছিল না। ব্রিটিশরা এসে দেখো এত বড় জেল তৈরি করেছে, কত নির্মম অত্যাচার করতে বলো তো। এছাড়াও আরও কঠিন সাজা দিতে করা হতো দ্বীপান্তর, আন্দামান নিকোবর দ্বীপে তাদেরকে স্থানান্তরিত করা হতো। এই যে পিছনে এই সেলগুলো, এই বিল্ডিংটা সংস্করণ করা হয়নি আর কি, ব্রিটিশের সময় যেমন ছিল তেমনটাই আর কি রয়েছে। এই সেলটাই রয়েছে ব্রিটিশরা এই যে চাবুকটা দিয়ে মারছে, এটা কোনো নর্মাল চাবুক না, পুরো চাবুকটাই পেরেক দিয়ে দিয়ে লাগানো আছে। মানে অল্প কিছু এদিক থেকে সেদিক হলে শুধু জেলেই যে ক্ষান্ত থাকতো তা কিন্তু নয়, চলতো একদম চাবুকের আঘাত। তো এর ভিতরে রুমটায় আছে যে অনেকগুলো বন্দিকে একটা কক্ষে কিভাবে কত যন্ত্রণাময় জীবন তারা উপহার দিয়েছিল সেটারই সাক্ষী বহন করে। তো চলো তোমাদেরকে আমি ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি কেমন রয়েছে। তো এই দিক দিয়ে আর কি গেট, তো এই যে চলতো পুরো আর কি জেলটা সাফাই তো দেশীয় দিয়ে করানো হতো যারা জেলে বন্দি থাকতো। আর এই দিকটা দিয়ে এসে এখানে থাকতো এই যে কুয়ার জলের ব্যবস্থা, এখানে স্নানাদি কাজ সারার জন্য থাকতো, এখানে সব ধোয়াধুয়ি থাকতো। মানে একটা রুমের মধ্যেই কিন্তু এই সমস্ত কাজ করতে হতো। এই দেখো স্নানের একটা দৃশ্য এখানে তৈরি করেছে, আর এই দিকটাতে জল স্টোরেজ করা থাকতো। আর এরকম ছোট ছোট এই যে বেড আর সেই সময়কার কম্বলগুলো যেগুলো কয়েদিদের ব্যবহার করতে দেয়া হতো,
তো সেই কম্বলগুলো কিন্তু এখানে রয়েছে, একদম তেমন তেমন কম্বল, থালা, এগুলো কিন্তু একদম সেই টাইমে সেই ঐতিহাসিক জিনিসগুলো, মানে এইগুলোকে আমরা শুধু চোখ দিয়ে না, হৃদয় দিয়ে যাতে অনুভব করি, তার জন্য কিন্তু এই ব্যবস্থাটা করেছে। আমি তো বলবো যারা এখনও আসনি অবশ্যই কিন্তু এসে একটা দিন এখানে এই বন্দিদের জীবনটা অনুভব করে যাও। এখানে সম্ভবত বাথরুম, পায়খানার মানে একটা পায়খানা ঘরের আর কি ব্যাপার আছে, শৌচালয়। তো এই যে দেখো এক একজন, এখানে কিন্তু সাউন্ডের ব্যবস্থা আছে, তো বিভিন্ন জায়গায় সাউন্ডেরও ব্যবস্থা আছে, কিন্তু প্রচুর ভিড়, একটি কক্ষের মধ্যে অনেকেই আর কি ঢুকছে, তার জন্য সাউন্ডটা অতটা আসছেও না। তো চলো, এই দেখো দেয়ালগুলো সেভাবেই আর কি ছিল, সেভাবেই রাখা হয়েছে, ওই জন্য এটা ঐতিহাসিক। এই দেখো অত্যাচার করতে করতে একজন আর কি কেমনভাবে অসুস্থ হয়ে পড়তো, নিজেরাই নিজেদের সাহারা হতো, আবার নিজেদের মনে থেকেই আর কি সাহস সঞ্চয় করতে হতো যে না, এটা আমাদের দেশ, ওরা অযাচিতভাবে ঢুকে পড়েছে, ওদেরকে তাড়াতেই হবে। কত নির্মম থাকতো তাদের অত্যাচার, আর এর ফলে যে কতজন এই অত্যাচারিত হয়ে মৃত্যুবরণ করেছে সেটারও কিন্তু ইয়ত্তা নেই, সেটার কিন্তু হিসাব ইতিহাস রাখেনি। তো দেখো এইগুলো দেখে না মানে নিজের চোখে জল এসে যাচ্ছিল যে সত্যি এতটা দুর্দশা ছিল ভারতীয়দের। ভীষণ ভীষণ, আমি তো মানে এত কাছে আমার বাড়ি থেকে এই চা হয়ে গেছে রে, আয় না কেনে? 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 এই চা হয়ে গেছে রে। এরপরে ঘুরতে ঘুরতে আর ভিতরের দিকে চলে এলাম, এখানে সংগ্রহশালা, মানে এই সামনে যে বিল্ডিংটা আছে এটার সামনে রয়েছে এই যে মাতঙ্গিনী হাজরার তমলুকে যে বিদ্রোহটা করেছিলেন, পুলিশ থানা ঘেরাও, সেই বিদ্রোহের কিছু দৃশ্য, আর পিছনে আছেন বিশাল তার নারী বাহিনী, সামনে আছেন মাতঙ্গিনী হাজরা। তো এই বিল্ডিংটা, সামনের এই বিল্ডিংটা, এটা হলো সংগ্রহশালা। আমাদের যে সমস্ত বিভিন্ন পত্রপত্রিকা আছে, যে সমস্ত আমরা ইতিহাসের যে সমস্ত বইগুলো পড়ি সেগুলো আছে সংগ্রহ। এই দেখো এই রিভলভার, এই সমস্তগুলো আছে, তো সেগুলোর সঙ্গে কিছু কিছু ফটোশ্যুট করে নিলাম, কিছু সুন্দর ছবি আছে অনেক, ওপরটায় প্রচুর দেখার জিনিস আছে। আর ওই জানলার ওইদিকে যে দেখছো ওই জায়গাটা, ওখানে লাইট সাউন্ডের মাধ্যমে কিছু দেখানো হয়, সেটা 6টার পরে, তো সেটার জন্য আগে কাটতে হবে। আর এবার চলে এলাম যেদিকে আছে আমাদের পয়সা। তো দেখো আমাদের মুদ্রা ব্যবস্থায় কোন সময় কোন পয়সাটা চলতো, কেমন তার আকৃতি ছিল, সেইগুলোর বেশ কিছু সংরক্ষণ আছে। তো সেটাই আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, আর কিছু তোমাদের নিদর্শন দিলাম। ছোটোবেলাতে একটা দুটো, যেমন এই 10 পয়সা 20 পয়সাগুলো কিন্তু ব্যবহার আমি নিজেও করেছি যখন 1 2 পড়তাম। তোমরা কোনটা কখন করেছো অবশ্যই কিন্তু জানিও, আর তার আগেরগুলো তো অবশ্যই জানিনি বা দেখিনি, এখানে এসেই দেখলাম যে কী রকম তার আকৃতি ছিল। সেইগুলোও কিন্তু মানে একটা অনেক বড় পাওনা, মানে এখানে না এলে নিশ্চয়ই এগুলোর সঙ্গে পরিচিত ছিল না। তো দেখো 2022 সালে দুর্গা মূর্তি করেছিল চেতলা অগ্রণী, সেটা এখানে সংরক্ষণ করা রয়েছে, সেটা ভীষণ ভালো, বেশ একটা প্রচেষ্টা। আর ঘুরতে ঘুরতে ভিতরে চলে এলাম, এখানে গামছা দিয়ে একটা বড় পুটুলি করা হয়েছে, মানে যেটা করা হচ্ছে যে
মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই ওইটার প্রতীক হিসাবে, যেটা এখানে তো সেভাবে কিছু লেখা দেখলাম না, তো যাই হোক সেটারই দেখো, এটাও ভীষণ একটা ভালো। আর তার সামনে আবার ওখানে আবার মিউজিয়াম টাইপের করা হয়েছে, মানে ভিডিওগ্রাফি করা হচ্ছে, সেগুলোও কিন্তু দেখাচ্ছে, সেটাও আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সঙ্গে থেকো। আর লাস্টের দিকে না টাইম হয়ে যাচ্ছে, ওই জন্য না অত ধীরে ধীরে আর কি দেখানোর সময় নেই, তাড়াহুড়ো করেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার হাজব্যান্ড হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, এক জায়গায় বসেছে। তো এই যে এখানে সব বিভিন্ন বিপ্লবীদের নামগুলো এই জায়গায় রাউন্ড করে লেখা আছে। আর এখানে রয়েছে হাতে লেখা কিছু চিঠি, কিছু কবিতা সেই সময়কার, সেগুলো আর কি বন্দি করে দেয়া রয়েছে। তো এইগুলো কিছু কিছু আমি ক্যামেরায় তুলেছি, কিছু কিছু নিজে একটু দেখেছি। মনে হচ্ছিল যে এত সংক্ষিপ্ত সময়ে না এসে আরও 2 ঘন্টা যদি এক্সট্রা নিয়ে আসতে পারতাম, এইগুলো অনেক সময় ধরে আরও ভালো মতো দেখতে পারতাম। তো এর পরবর্তীতে চলো, এখানে এই রুমটা আছে, তো এখানে চলছে এই যে ভিডিওগ্রাফি আর কি চলছে, অনেকে এখানে বসেও সেগুলো দেখছেন বিভিন্ন রকম লাইট সাউন্ডের মাধ্যমে। এটাও বেশ ভালো, কিন্তু এখানে আমি টাইম ছিল না, ওই জন্য কেন কি সমস্ত এখনও নজরুল কক্ষ যাওয়া হয়নি, সেগুলো এখনও দেখার বাকি আছে। ঠিক আছে, তো 5টার আগেই বাঁশি বাজিয়ে সবাইকে আর কি বের করে দিচ্ছে, তো ওই দিক দিয়ে ঢুকে এদিকে বেরোল। এরপরে আমরা যেখানে এলাম সেটা হলো কাজী নজরুল ইসলামের কক্ষে। উনি তো বিদ্রোহী ছিলেন, বিদ্রোহী কবি, সেটা তো আমরা সবাই জানি, তার লেখার মাধ্যমে প্রচুর বিদ্রোহ ফুটে উঠেছে। তো আমরা চলে এলাম, ওনাকে সম্মান না জানা যেন অসম্পূর্ণ হয়ে থাকে। তো এই যে উনি জেলে বসেও যে প্রচুর ভালো ভালো কবিতা আমাদের উপহার দিয়েছেন, সেটাই আর কি রয়েছে। তো সেখানে এসে একটু তোলার চেষ্টা করলাম তোমাদেরকে। এরপর আছে তাঁতকল। বন্দীদের নিয়ে ব্রিটিশরা দেখো তাঁতকল চালাতো, আর সেই সমস্ত যে কাপড়গুলো ওগুলো কিন্তু বেশি মুনাফায় বিক্রি করতো। তো এই জায়গায় আমরা ভিতরে যেতে পারিনি, এদিকে হলো চরকা, সুতো কাটা হচ্ছিল, আর কিভাবে ধমকে চমকে মেরে ধরে করা হতো। তো এই যে তাঁতকলগুলো পরপর পরপর রাখা আছে, ইচ্ছা ছিল ভিতরের দিক গিয়ে, ওখানে বেশ কিছু মূর্তি দেয়া আছে, তো কিভাবে তাঁতগুলো আর কি তাঁতের কাপড় বোনা হতো, কিন্তু সিকিউরিটি বাঁশি বাজিয়ে একদম এই যে বাইরে চলুন, মানে সবাইকে বের করে দিচ্ছে। অগত্যা এখান থেকেই দেখালাম। আর এরপরে এই যে রাতের দিকে জেলের এই সামনেটা এত সুন্দর লাইট দিয়ে একদম সাজানো থাকে। এরপরে আমরা চলে এলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, বেরিয়ে পড়েছি। আর আমার হাজব্যান্ড বলছে এই ওপরের দোতলার যে এই কাজটা আগে ছিল না, ওপেন ছিল, ঠিক আছে। আর দেখো পুরো জেলখানাটা আর কি বেশ সাজানো লাইটে। ইচ্ছা আছে আবারও কখনো আসার, বেশ ভালো লাগবে। তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এইটা দেখো, ভীষণ ভালো লাগবে। আর পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর এখান থেকে সমস্ত জায়গায় হাওড়া শিয়ালদা সমস্ত জায়গার কিন্তু বাস অ্যাভেলেবেল আছে, এক ট্যাক্সি অ্যাভেলেবেল আছে। আর যদি তোমাদের পসিবল হয় পাশের কালীঘাট আর দুটো দেখে বাড়ি করতে পারো। আজকে রাখছি, টাটা।